الحمد لله. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد. সকলে মেহেরবানি করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه. كبر على المشركين ما تدعوهم إليه. الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب. قال النبي صلى الله عليه وسلم: أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل، أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে দয়া করে দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহতারাম ইখলাস উদ্দিন সাহেব, আজকের মাহফিলে আমার পূর্বে অত্যন্ত চমৎকারভাবে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা উপস্থাপন করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন মোহতারাম প্রিন্সিপাল মৌলানা হাফিজুর রহমান সাহেব, মোহতারাম মৌলানা সাদিক সিকান্দার সাহেব, মোহতারাম মৌলানা মাহমুদুর রহমান দিলওয়ার সাহেব, মোহতারাম মৌলানা আলী হুসাইন সাহেব, হাফিজ মৌলানা মাহবুবুর রহমান সাহেব সহ
উপস্থিত অন্যান্য সম্মানীয় আলোচকবৃন্দ, মহতারাম ওলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পেশার পেশাজীবী ভাইয়েরা, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, যতদিন রাখবেন ঈমানের সাথেই রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার পবিত্র জাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে এই শীতের রাতে কোরআনের আহ্বানে, কোরআনের মাঠে কোরআনের কথা বলার জন্য, শোনার জন্য আমাদের হাজির হওয়ার তৌফিক দিলেন। করোনার চরম বিপর্যস্ততার মাঝেও যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, কোরআন সুন্নাহর কথা বলার মতো, শোনার মতো কোরআন মুখে হৃদয় দিলেন, এই সবগুলো নিয়ামত দিলেন কে? আল্লাহ। সেজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাত শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা ওয়া কুদওয়াতুনা, হাবিবুনা ওয়া উসওয়াতুনা, কুদওয়াতুনা, সনদুনা, তবিবুনা, তবিবু আরওয়াহিনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুশ শূরা এর 13 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখনিসৃত সহিহ বুখারীতে উদ্ধৃত ছোট্ট একখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। বিষয়বস্তুর আলোকে আয়াতে কারিমা তেলাওয়াত করে এর সরল অনুবাদ তুলে ধরছি। আল্লাহর ঘোষণা, শারআ লাকুম মিনাদ-দীন, ও উম্মতে মুহাম্মাদি, তিনি তোমাদের জন্য এমন একটি দিন প্রণয়ন করলেন, প্রস্তুত করলেন, বিধিবদ্ধ করলেন। মা ওয়াসা বিহি নূহা, যে বিষয়ে তিনি নূহ নবীকে আদেশ করেছিলেন অতীতে। ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, এবং হে নবী মুহাম্মদ, আমি আপনার কাছেও সে বিষয়ে ওহী অবতীর্ণ করেছি। ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, একই বিষয়ে আমি অর্ডার করেছিলাম ইব্রাহিম, মূসা এবং ঈসা নবীকেও। আপনি একা নন, উম্মতে মুহাম্মাদি, তোমরা শুধু নও, অতীতের যত নবী, সব নবীকে, তার উম্মতকে আমি যা বলেছিলাম তোমাদেরকে তাই বলছি। নবী মুহাম্মদ অভিনব কোন নবী নন। তিনি বলেছেন, মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি হঠাৎ করে আগমন কোন রাসূল নই, অতীতের ধারাবাহিকতা, আমি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ জন। আমার আগেও নবী ছিল, রাসূল ছিল, তাদের কর্ম যেটা আমার কর্ম সেটাই, তাদের রব যিনি আমার রব তিনি, তাদের দিন যেটা আমার দিনও সেটা।
ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন শুধু একটা, সেটার নাম হলো ইসলাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসা নবীর ধর্ম ইসলাম, ঈসা আলাইহিস সালামের ধর্ম ইসলাম, ইব্রাহিম নবীর ধর্মের নামও ইসলাম। হযরত মুসা, হযরত ঈসা, এ বড় বড় দুজন নবী ইব্রাহিম নবীর সন্তান, পরবর্তী প্রজন্ম। কারণ তারা দুজনই বনি ইসরাইলের নবী। আর ইসরাইল হলেন হযরত ইয়াকুব নবী, উনার নাম হলো ইসরাইল, উনার সন্তানদের নাম বানু ইসরাইল। ইয়াকুব নবীর বাবার নাম ইসহাক, ইসহাকের বাবার নাম ইব্রাহিম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের নাম মুসলিম রেখেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তো উনার সন্তান যারা তারাও মুসলিম। তাই নবী ঈসা, নবী মূসা দুইজন মুসলিম, তাদের ধর্মের নামও ছিল ইসলাম। আল্লাহ তাআলা আয়াতে কারিমাতে বড় বড় পাঁচজন নবীর সরাসরি আলোচনা উপস্থাপন করলেন। শুরু করলেন নূহ নবীকে দিয়ে, শেষ হলো নবী মুহাম্মদ, মাঝখানে আছে আরো তিনজন, ইব্রাহিম, মূসা এবং ঈসা। মোট কতজন? পাঁচজন। এই পাঁচজন নবীর আলোচনা করে আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন এই পাঁচজন ছাড়া বাকি যত নবী আছে, কথা হবে না, একটু একটু সময় দেব, আলোচনার মাঝে তো ডিস্টার্ব হবে না। আপনারা 500 থেকে ইন্ডিকেট করবেন না, ঠিক আছে? আমরা যেহেতু শুরু হয়েছে, আমরা এখনই করে ফেলি কাজটা। সেটা হলো পিছনের লোকদের বসার জায়গা দিতে চাই। দেখেন তাকায় অনেকে দাঁড়িয়ে আছে, বসার জায়গা পাচ্ছেন না। তা আপনারা যারা বসে গেছেন একটু ফাঁকা রেখে এই ফাঁকাটা ফিল আপ করলে হয়ে যাবে শুধু, ইনশাআল্লাহ। মেহেরবানি করি, একটু তাড়াতাড়ি করি আমরা। জিকিরের সাথে সাথে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, বলছিলাম আল্লাহ তাআলা বড় বড় পাঁচজন নবীর আলোচনা এই আয়াতে কারিমাতে উল্লেখ করলেন। তিনি বললেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে ওহী পাঠালাম যে মর্মে, এই ওহীটা পাঠিয়েছিলাম নূহ নবীর কাছে। এক ওহী পাঠিয়েছি ইব্রাহিম, মূসা এবং ঈসা নবীর কাছে। উম্মতে মুহাম্মাদি, তোমাদের দায়িত্ব যা দিয়েছি, আগেকার নবীদের উম্মতের একই দায়িত্ব দিয়েছি। সবার কাছে একটি মেসেজ আমি পাঠিয়েছি, ওই মেসেজ থেকে কোনো নবী বাদ পড়ে নাই। ওই মেসেজটা হলো আনাকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এবং এই বিষয়ে কোনো মতভেদ করিও না। দিন কায়েম করো, এই মেসেজ আমি দিয়েছি সবাইকে। শুধুমাত্র এই মেসেজ দিয়ে আমি ক্ষান্ত হই নাই, তার সাথে আরেকটি শব্দ যোগ করেছি, এ ব্যাপারে মতভেদ করা যাবে না। শরীয়তের মেসেজের মাঝে ভিন্নতা আছে।
এবং শরীয়তের বিভিন্ন মেসেজের মাঝে মতভেদ করার সুযোগও আছে। দিন কায়েম করো, এই মেসেজের মাঝে কোনো ভিন্নতা নাই। এবং দিন কায়েম করো, এই মেসেজের মাঝে ইখতিলাফ করার সুযোগও নেই। শরীয়তের বিভিন্ন আমলের মাঝে ভিন্নতা থাকবে। হযরত আদম আলাইহিস সালামের শরীয়তে আপন ভাই আপন বোনকে বিয়ে করার অনুমতি ছিল, কিন্তু আমাদের শরীয়তে আপন বোন বিয়ে করা জায়েজ না হারাম? তাহলে এই বিধানের মাঝে ভিন্নতা স্পষ্ট। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত নামাজ পড়তেন 4 ওয়াক্ত। এশারের নামাজ উম্মতে মুহাম্মাদি ছাড়া আর কোন উম্মত পড়ে নাই। তাহলে আমাদের মাঝে 4 ওয়াক্ত নয় 5 ওয়াক্ত, আগে 4 এখন 5, ভিন্নতা স্পষ্ট। এইভাবে আমি আরো অনেকগুলো উদাহরণ দিতে পারবো, যেটা এক নবীর যুগে ছিল আর এক নবীর যুগে নাই। ঠিক অনুরূপ ভাবে শরীয়তের বিভিন্ন মাসআলা ইখতিলাফ করার সুযোগ আছে। যেমন কেউ নামাজ পড়ে বুকের উপরে হাত বেঁধে, কেউ বুকের নিচে, কেউ নাভির নিচে, কেউ নাভির উপরে। যদি কোনো আলেমকে প্রশ্ন করা হয়, বিদগ্ধ পণ্ডিত আলেম বলবে তুমি যেই কোনো জায়গার এক জায়গায় হাত বাঁধলে নামাজ হয়ে যাবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, জোরে আমিন বলো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, না আস্তে বলো। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন ইমামের পিছনে দাঁড়ালেও সূরা ফাতিহা পড়তে হবে। ইমাম আবু হানিফা বলেন পড়া যাবেই না। এইভাবে অসংখ্য মাসালা ইখতিলাফের সুযোগ আছে না নাই? শরীয়তের বিধানের মাঝে বিভিন্ন নবীর যুগে ভিন্নতা ছিল। শরীয়তের বিধানাবলীর মাঝে ইখতিলাফের সুযোগও ছিল এবং আছে। কিন্তু দিন কায়েম করো, এ বিষয়ে কোনো ভিন্নতা কখনো ছিল না। এবং দিন কায়েমের ব্যাপারে ইখতিলাফও করা যাবে না। তাহলে বুঝতে হবে এই মাসআলাটি খুব ইম্পর্ট্যান্ট। সব নবী এ কাজ করেছে এবং এই বিষয়ে দ্বিমত করা নিষেধ। দ্বিমত করা যাবে না, অস্বীকার করার তো প্রশ্নই আসে না। এর মানে তুমি যদি নবীর উম্মত থাকতে চাও, দিন কায়েমের কাজ তোমাকে করতেই হবে। কোন জায়গায় তুমি একটু ইখতিলাফ করে সরে যাবা, সেই রাস্তাটাও নেই। আল্লাহর কোরআন মাজিদের যতগুলো আয়াত আছে, এই কোরআনে যত আদেশ এবং নিষেধ আছে, আপনি যদি একটা আয়াতের ব্যাপারে দ্বিমত করেন, একটা অর্ডারের ব্যাপারে, নিষেধের ব্যাপারে দ্বিমত করেন, বাকিগুলো মেনেও আপনি মুমিন হতে পারবেন না। তাই কোরআনের যত আলোচনা, যত বিধান, কোনোটাকেই হালকা ভাবে দেখা যাবে না। আর এই বিধানটা তো খুব ইম্পর্ট্যান্ট। দিন কায়েমের গুরুত্ব আমার আলোচনার সাবজেক্ট। এই সাবজেক্টে বাংলাদেশে আলোচনা হয় সবচেয়ে কম। আমার বন্ধু, নামাজের আলোচনা অনেক বেশি, রোজার আলোচনা অনেক বেশি, হজ যাকাত পর্দা পুশিদার আলোচনা বেশি। এমন কোন মাসলাক নাই, এমন কোন তরিকা নাই, এমন কোন দরবার নাই, এমন কোন মাহফিল নাই, এমন কোন মাদ্রাসা নাই, মসজিদ নাই যেখানে নামাজের ওয়াজ হয় না, রোজার ওয়াজ হয় না। সব মাহফিলে, সব মজলিসে, সব খানকাতে, সব মাদ্রাসায়, সব মসজিদ, সব জায়গায় নামাজ, রোজা, হজ যাকাতের ওয়াজ পাওয়া যায়। কিন্তু দিন কায়েম করো, এই নির্দেশটা আমার না আল্লাহর? জোরে বলতে হবে কার? সব নবীর উপরে নির্দেশ ছিল, যে বিষয়ে দ্বিমত করার সুযোগটাও নাই।
ওই দিন কায়েমের ওয়াজ সব খানকায় হয় না, সব মসজিদে হয় না, সব মাহফিলে হয় না। দিন কায়েম করো, আল্লাহর যে স্পেশাল অর্ডার, এই দেশে কত মুসলমান নামাজি আছে এই অর্ডারটা জানেও না। নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিয়েছে, রোজা রাখতে রাখতে 80 বছর কাটিয়ে দিয়েছে, 10 বার হজ করেছে, 20 বার উমরা করেছে, কোটি টাকা যাকাত দিয়েছে। ওই বুড়া মুরব্বী, 80 বছরের মুরব্বীরও যদি প্রশ্ন করা হয় দিন কায়েম করো এর মানে কি, হয়তো হা করে তাকায়া থাকবে, বলবে এটা আবার কি প্রশ্ন, দিন কায়েম কি আমি তো কোনোদিন শুনিও নেই, আমি তো জানি না এটা কি জিনিস। এবং আজকের মাহফিলে আপনারা যারা আছেন, আপনাদের মাঝে অনেকে আছেন, আচ্ছা দিন কায়েম করার গুরুত্ব এটা আবার কি সাবজেক্ট দিল, আপনিও ভাবছেন আবার এইটা আবার কি রে, এটা কি খায় না মাতার দেয়, মুড়ি দিয়া খায় না, খালি খায়। অথচ এমন একটা অর্ডার, যে অর্ডার আল্লাহ নূহ নবীকে করছে, মুসাকে, ঈসাকে, ইব্রাহিমকে, নবী মুহাম্মদ তোমাকে, উম্মতে মুহাম্মাদি তোমাদের করতেছি, করতে তো হবে, দ্বিমত করা যাবে না। এটা ইসলামের রূহ, এটা ইসলামের প্রাণ ভমরা। আজকে এটাই হারায় গেছে সমাজ থেকে। হারায়া যাওয়ার কারণে বন্ধু, মুসলমান আছে ইসলাম নাই, আবার রাষ্ট্র ধর্ম ইসলাম আছে, বাস্তবে শান্তি নেই, জীবনের নিরাপত্তা নাই, ব্যক্তির নিরাপত্তা নাই, সামাজিক নিরাপত্তা নাই, নাগরিকের নিরাপত্তা নাই, নেতারও নিরাপত্তা নাই। বরং নাগরিক তো পুলিশ ছাড়া হাঁটতে পারে, চলতে পারে, নিরাপত্তা যাই থাকুক না কেন, হয়তো কোথাও আক্রান্ত হব, কোথাও মাইর খাবো, এরপর আমারে পুলিশ দিব কে, খালি হাঁটা লাগে। কিন্তু নেতাদের নিরাপত্তার দিকে তাকান, কোন এমপি মন্ত্রী পুলিশ ছাড়া চলার সাহসও করবে না। এমপি হলে 1 গাড়ি, মন্ত্রী হলে 2-3 গাড়ি লাগবে। অথচ ইসলাম শান্তির মেসেজ দেয়। যেই যুগে ইসলাম এসেছিল, তাম দুনিয়ার সব মানুষ মিলে সেই যুগের নাম দিয়েছে আইয়ামে জাহিলিয়া, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, তমসার যুগ। ইসলাম আসার কিছুদিন পর এমন পরিবর্তন হলো, শান্তির ফুলগুধারা সমাজের পরতে পরতে প্রবাহিত। অদ্য দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমায়, বডিগার্ডের প্রয়োজন আর নেই। বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন 2 বছর 3 মাস 4 মাসের মতো, 2.5 বছরের কাছাকাছি। তারপর হযরত ওমর আসলেন খেলাফতে। উনার যুগেই রোম সাম্রাজ্য বিজয়ী হয়েছে, পারস্য বিজয়ী হয়েছে। মাত্র দিন কায়েমের 12 বছর, 12.5 বছর পরে হানাহানি নাই, মারামারি নাই, রাহাজানি নাই, চিন্তাই নাই। শান্তি কাকে বলে? মানুষের অন্তরে আল্লাহ ছাড়া কারো ভয়ও নাই। তাই অদ্য দুনিয়ার সম্রাট গাছতলায় ঘুমায়া থাকে, মনে কোনো টেনশন নাই, বডিগার্ডের কোনো প্রয়োজনও নেই। মদিনা থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম চলে গেলেন, প্রায় 1500 মাইল দূরত্ব। সাথে নিছেন ওট টানার জন্য একজন চাকর, সাথে এসএসএফ নাই, র্যাব নাই, পুলিশ নাই, সেনাবাহিনীর গোয়েন্দা নাই, কেউ নাই। বডিগার্ডের চিন্তাটাও নাই, কারণ প্রয়োজনই নেই। দিন কায়েম ইসলামের মূল মেসেজ, ইসলামের প্রাণ বায়ু, প্রাণ ভমরা। যখন এটা হারিয়ে যাবে, তখন নামাজিরাও ঘুষ খাবে,
নামাজিরাও সুদে টাকা লাগাবে, রোজাওয়ালাও মানুষ ঠকাবে, হাজিও পরে জমি দখল করবে, টুপি মাথায় দিয়ে ওজনে কম দেয়া শুরু করবে, মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় চলে যাবে, যেটা এখন চলছে। এখন মানুষগুলো সুরতে মুসলিম, সিরতে তাদের মাঝে ইসলাম নেই। 90% মুসলমানের দেশে তাকায় দেখো, দিন কায়েম না থাকার কারণে আজান হয়, ব্যবসা বাণিজ্য সচল। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে গিয়ে দেখো, আজানের পরে দোতলায় নামাজ চলে, নিচতলায় দোকানদারিও চলছে। অথচ কথা ছিল আজানের পর দোকানপাট বন্ধ করতেই হবে, আল্লাহর অর্ডার। নবী মুহাম্মদ বলেছেন, যারা নামাজে আসে না, আমার মন চায় তাদের বাড়ি ঘরে আগুন লাগাইয়া দেই। আল্লাহ বলেছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, তোমরা বেপরদায়, বেহায়াপনা, অশ্লীলতায় মেতে ওঠো না। ঘর থেকে যখন বের হবে পর্দার সাথে বের হও, জাহিলিয়াতের নারীদের মতো নিজের সৌন্দর্য প্রদর্শন করো না। কিন্তু 90% মুসলমানের দেশে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন হয়, মুসলমানরাই মজা নিচ্ছে, মুস্কি মুস্কি হাসছে। দিন কায়েম নাই, তাই বন্ধু আমার, শুধু নামে মুসলমান, বাস্তবে নাই। ইসলাম পাওয়া যায় না কোথাও। জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা তো শোনা যায় নাকি? আচ্ছা, আলো না থাকুক, আলোর ব্যবস্থা হোক, আমরা কথা বলতে থাকি, আপনারা মনোযোগ দিয়ে শুনতে থাকুন। আমার বন্ধু বলছিলাম, দিন কায়েম না থাকার কারণে সমাজে আল্লাহর বিধানগুলোর প্রতিফলন নেই। আমাদের বাংলাদেশে আজকে আজান হওয়ার পরে মসজিদে আমরা যাই, যারা আমরা যাচ্ছি নিজ উদ্যোগে যাই, যারা যায় না তাদের কোনো অসুবিধা নাই। বাংলাদেশে তাকালে মনে হয় নামাজ এখন আর ফরজ নাই, নামাজ এখন নফল হয়ে গেছে। মন চাইলে পড়লাম, মন না চাইলে পড়লাম না, জবাবদিহিতার কোনো দরকার নেই। বছরে একবার ধনীদের জন্য যাকাত দেয়া ফরজ। এখন বাংলাদেশের দিকে তাকালে মনে হয় যাকাত দেয়া নফল।
মন চাইলে আমি দেব, মন না চাইলে দেব না, কারো কাছে জবাব দেওয়ার কোনো প্রয়োজন নাই। অথচ বন্ধু বিষয়টা মোটেও তা নয়। আল্লাহ তাআলা সূরাতুল হজের মাঝে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যদি কোনো ভূখণ্ডে আমি মুসলমানদেরকে প্রতিষ্ঠা দেই, তাদেরকে আমি স্থিতি দেই, মুসলমানের হাতে আমি রাজত্ব দেই, তাহলে আমার মুসলমান বান্দাদের দায়িত্ব ১ নম্বরে ক্ষমতা পাওয়ার সাথে সাথে নামাজের আইন করবে, সমাজে নামাজ কায়েম করে বালেগ বালেগা সবাইকে নামাজ পড়তে বাধ্য করবে। ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই। আযান হবে, অফিস আদালত বন্ধ হবে, দোকানপাট বন্ধ হবে, সবাই নামাজে যাবে। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল ৪ মাযহাবের ৪ জন ইমাম একমত, যদি কোনো বালেগ নামাজ না পড়ে রাষ্ট্র তাকে ধরে জেলে দিতে হবে। এটা রাষ্ট্রের দায়িত্ব, সব মানুষকে নামাজ পড়তে বাধ্য করবে। দিন কায়েম না হলে এই আইন কখনো কল্পনা করা যাবে না। ওই ভূখণ্ডে যারা রাজত্ব পাবে, ক্ষমতা পাবে, আমার বান্দা মুসলমান যদি পায়, এনবিআর যেমন কর দিতে বাধ্য করে, রাষ্ট্র ইনকাম ট্যাক্স ভ্যাট দিতে বাধ্য করে, রাষ্ট্রকে আমি আল্লাহ দায়িত্ব দিলাম নেতারা যাকাত দিতে মানুষকে বাধ্য করবে। এটা ইসলামের বিধান, ইসলামের মূল খুঁটি ৫টা। দ্বিতীয় খুঁটির নাম নামাজ, ৩ নাম্বার খুঁটির নাম যাকাত। ১ নাম্বারটার নাম কি? ঈমান। দ্বিতীয় খুঁটি নামাজ, তৃতীয় খুঁটি যাকাত। বাংলাদেশে যাকাত ৫ নাম্বারে গেছে, এটা আমরা ধাক্কাইয়া নিছি। ইসলামে কিন্তু যাকাত হলো ৩ নাম্বারে। বাংলাদেশে হলো ঈমান, নামাজ, রোজা, হজ। কথা কয় না, যাকাত কই গেছে? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। অথচ আপনি কোরআন হাদিস পড়লে দেখবেন যেখানে নামাজের কথা আছে সাথে যাকাতের কথাও। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা, আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা। আল্লাহ তাআলা সব জায়গাতেই নামাজের পরে যাকাতের কথা বলেছেন। যাকাত হলো ইসলামের ৩ নাম্বার খুঁটি। তাবু টানানোর জন্য ৪টা খুঁটি চারপাশে দিতে হবে। চারপাশে ৪টা খুঁটি দিলে তাবুটা খারাবে বটে, কিন্তু মুখ থুবড়ে থাকবে। যখনই মাঝের খুঁটি দাঁড় করাবেন তাবুটা মাথা তুলে দাঁড়ায়া যাবে। ইসলাম যাকাতকে মাঝের খুঁটি বানাইছে, মুসলমান যেন সব সময় মাথা তুলে দাঁড়ায়া থাকতে পারে। অর্থনীতি হলো পৃথিবীর পরিচালিকা শক্তি। অর্থনীতি যাদের হাতে, পৃথিবীর ক্ষমতা তাদের হাতে। আল্লাহ আমাদেরকে ৫টা খুঁটির মাঝে ৩ নাম্বার করেছেন যাকাত। ওই যাকাত আদায় করবে রাষ্ট্র। দিন কায়েম না হলে হবে না। আর যতদিন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হবে না, মুসলমান ফকিরের জাত থাকা লাগবে, মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। বাংলাদেশ সরকার যদি এই বছর সিদ্ধান্ত নেয় যে আমরা আমাদের ধনীদের যাকাত গুলো তুলবো রাষ্ট্রীয়ভাবে, আল্লাহ যেভাবে বলেছেন, তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, যাকাত দেবেন তা নয়, যাকাত নেওয়া হবে।
আমরা যে সিস্টেমে এখন জাকাত দেই এটা ইসলামী সিস্টেমই না। জাকাত ব্যক্তি দেবে না, জাকাত দেবে রাষ্ট্র। ব্যক্তি রাষ্ট্রের কাছে জাকাত জমা দিতে বাধ্য। জাকাত দেওয়ার যে 8টা খাত আছে তার মাঝে একটা আছে ওয়াল আমিলিনা আলাইহা ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। জাকাতের 8টা খাতের মাঝে একটা হলো জাকাত বিভাগের যারা কর্মচারী তাদের বেতনও এখান থেকেই দেয়া হবে। রাষ্ট্র জাকাতের ব্যাপারটা স্পেশালি ডিল করবে। কেউ জাকাত দেবে না তাকে রাষ্ট্র জাকাত দিতে বাধ্য করবে। বাংলাদেশ সরকার যদি এই পন্থা গ্রহণ করে, এই পলিসি গ্রহণ করে, আমি একজন বড় অর্থনীতিবিদের আলোচনা শুনেছিলাম 5-7 বছর আগে। 5-7 বছর আগে তিনি যে তথ্য দিয়েছেন, এই দেশে যদি ধনীদের জাকাত গ্রহণ করা হয় বাধ্যতামূলকভাবে, 1 বছরে জাকাত উঠবে 30,000 কোটি টাকার বেশি। আর সরকার যদি টাকাটা তোলে এবং পরিকল্পনা মাফিক ওই টাকাটা গরিবের মাঝে দেয়, ধনীদের জন্য জাকাত খাওয়া জায়েজ না হারাম? ধনীরা খেতেই পারবে না, ধনীরা শুধু দেবে। আপনি যদি আমি আবুল কালাম আজাদকে যাওয়ার পথে মুসাফা করে 2 টাকা হাদিয়া দেন, ওই 2 টাকাও খাওয়া আমার জন্য জায়েজ। যদি 2 লাখ টাকা দেন, 2 লাখ টাকাই হাদিয়া জায়েজ। কিন্তু জাকাত থেকে 500 টাকার নোট দিয়ে কোন হুজুর এটা জাকাতের টাকা, আমি পকেটে নিতে পারবো কিন্তু খাওয়া হারাম, আমি এটা গরিবকে দিয়ে দিতেই হবে। আমাদের দেশে যে নির্বাচনগুলো হয়, ও নির্বাচনের টাইমে একজন এমপি প্রার্থী খরচ করে 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 50 লাখ, 1 কোটি, 2 কোটি, 5 কোটি। ওই নির্বাচনের টাকা 2-3 কোটি মাত্র 5 কোটি খরচ করে। এটা দেশের নাগরিক পায়, যারা ভোটার তারা পায়, যারা ভোটার না ল্যাংটা পোলাপানেও পায়, যার চোখ নাই ল্যাংরা হে একটা বিড়ি হইলেও পায়। পায় কিনা? ছোট ছোট বাচ্চারা মিছিল করে, মিছিলের শেষে সবাই বেলা বিস্কিট দিয়া দেয়। 2-3-5 কোটি খরচ করে সব মানুষ পাওয়া যায়, ল্যাংরা কানাখোরা পর্যন্ত পায়, পয়সাওয়ালারাও খায়। ওই নির্বাচনের টাকা গরিবেও খায়, কিন্তু জাকাতের টাকা ধনীদের জন্য খাওয়া হারাম, শুধু গরিবেরা খাবে, ধনীরা এটা নিতে পারবে না। সরকার পরিকল্পিতভাবে গরিবদের তালিকা করে করে যদি একটা করে গাই গরু কিনে দেয়, গরিব মহিলাকে সেলাই মেশিন কিনে দেয়, গরিব লোকের একটা ভ্যান গাড়ি কিনে দেয়, একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়, তালিকা করে বলে দেয় তোমারে এবার জাকাতের টাকা 50,000 দিলাম, একটা গাই গরু কিনে দিলাম, একটা ভ্যান গাড়ি কিনে দিলাম, একটা ঠেলা গাড়ি কিনে দিলাম, আর কিন্তু 5 বছর চাইতে পারবা না, তুমি আবার ব্যবসায় মনোযোগ দাও। ওই লোকটা হাত পাতবে না, জাকাতও খাবে না, 10 বছর পরে দেখা যাবে সে নিজে জাকাত দেয়া শুরু করে দেবে। দেবে না? একজন স্বাবলম্বী হয়ে গেল। পরিকল্পনা করার পরে আপনাদের এই যে বিয়ানীবাজার থানা, এই বিয়ানীবাজার থানার কথা একটু চিন্তা করুন। আপনাদের দেশে কোটি কোটি টাকার মালিক এমন আছে না নাই? সিলেট করে কয় দ্বিতীয় লন্ডন, বাংলাদেশের সবচেয়ে ধনী জায়গা হলো সিলেট, আর সিলেটের মাঝে সবচেয়ে ধনী জায়গা আপনাদের বিয়ানীবাজার। একটু ভাবুন তো, সব মুসলমান যদি বাধ্যতামূলক জাকাত দিত এমপি মহোদয়ের কাছে, আর এমপি সাহেব সবার টাকা নিয়ে গরিবদের তালিকা করে জাকাত দেয়া শুরু করত, 5 বছর পরে বিয়ানীবাজারে ভিক্ষা করার মতো একজনও থাকবে না। থাকবে? এবার একটা মাসালা বলবেন, জাকাত খাওয়ার মতো কেউ যদি না থাকে, ধনীদের জাকাত দেয়া বন্ধ না তখনও দিতে হবে? বেঁচে আছো যতদিন নামাজ পড়বা ততদিন, টাকা আছে যতদিন জাকাত দিবা ততদিন। এখন তো বিয়ানীবাজারে খানার লোক নাই, এবার এমপি মহোদয়কে আপনারা তখনও জাকাত দেবেন?
ওই গরিবটাও ধনী হয়ে গেছে, সেও এখন জাকাত দিচ্ছে। এখন জাকাতের টাকা এমপির জন্য খাওয়া কি জায়েজ? তো উনি কি করবে? এবার উনি বলবে জগন্নাথপুর থানায় গরিবকে দাও। জগন্নাথপুর এমপি মহোদয় বলবে আমাদের থানায় গরিব নাই, তাহলে কুলাউড়া দাও। কুলাউড়া থানার এমপি বলবে আমাদেরও গরিব নাই, তাহলে পাশের থানায় দাও। এইভাবে তামাম বাংলাদেশ 20-30 বছর পরে একটা গরিবও থাকবে না। তখন বাংলাদেশ হয়ে যাবে পৃথিবীর সেরা ধনী দেশের একটা, ঠিক কি না? এবং এটা জাকাতের টাকা দিয়ে সম্ভব। সরকারের এই জন্য আলাদা টাকা খরচ করার প্রয়োজনই নেই। এবার আপনাদের বলছি, তামাম বাংলাদেশে এবার ধরেন 20-30 বছর পরে গরিব নাই। এখন দেশের যারা ধনী আছে তাদের জাকাত দেয়া কি বন্ধ হবে? ইসলামের বিধান হলো, বলছি, জীবন আছে যতদিন, নামাজ আছে যতদিন, টাকা আছে যতদিন, জাকাত দিবা ততদিন। সরকার টাকা নেবে, আলাদা জাকাতের ব্যাংক হবে। সারা বাংলাদেশের লোকেরা সে ব্যাংকে বছর একবার জাকাত দেবে। ওই জাকাতের হাজার হাজার কোটি টাকা ব্যাংকে জমা হবে। হঠাৎ করে ত্রিপুরাতে সিডর হলো, আসামে ঘূর্ণিঝড় হলো, মেঘালয়ে ভূমিকম্প হলো, হাজার হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়ে গেল। কত গরিব হিন্দু খোলা আকাশের নিচে থাকতেছে, গোনা নাই। বাংলাদেশ সরকার হাত উঁচু করে বলতো, ও ভারতের সরকার, আমরা আপনাদের ত্রিপুরাতে এত হাজার কোটি টাকা জাকাত দিতে চাই। ত্রিপুরার 10,000 মানুষের আমরা ঘর বানাইয়া দেব, আসামে 15,000 ঘর বানাইয়া দেব। বাংলাদেশ সরকার এখান থেকে স্পেশাল বাহিনী পাঠাবে, টাকা পাঠাবে, টিন পাঠাবে, দস্তা পাঠাবে, সিমেন্ট পাঠাবে, বালি পাঠাবে, ওখান থেকে কিনবে। যখন ঘর বাড়িগুলো আসামে, ত্রিপুরা, মেঘালয়ে বানানো শুরু হবে, ওখানকার সাংবাদিকরা এগুলো পত্রিকায়, টেলিভিশনে প্রচার করবে। বাংলাদেশ সরকার ভারত সরকারকে এত হাজার কোটি টাকা দান করেছে। তখন ভারতের হিন্দুরা বলবে, এই স্বাধীন হলো মাত্র 71-এ, এই অল্প কয়েকদিনে এই দেশ এত কোটি টাকা দান করে কেমনে? তখন তারা জানবে ইসলামের জাকাতের পান থেকে। তখন হিন্দুরা শুনে বলবে যে ইসলাম এত সুন্দর, ওই ইসলাম তাদেরও দরকার আছে না নাই? ইসলাম তলোয়ার দিয়ে বিজয় হয় নাই, ইসলাম বিজয় হয়েছে আল্লাহর বিধানের কারণে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন হলেন। কয়দিন পরে হঠাৎ করে জাকাত বিভাগের এক কর্মচারী এসে রিপোর্ট করলো, মদিনায় রাজধানীতে কেন্দ্রীয় সরকারের কাছে অমুক এলাকার মানুষেরা জাকাত দিতে অস্বীকার করেছে, তারা জাকাত দেবে না বলেছে। আমি জাকাত বিভাগের ওই এলাকার দায়িত্বশীল, কিন্তু তারা বলে দিয়েছে আর কেন্দ্রীয় সরকারের কাছে জাকাত দেবে না। তাদের বক্তব্য, বিশ্ব নবী নাই, তা আমরা উনার হাতে জাকাত দিতাম, এখন আর আবু বকরের কাছে দেব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে খালিদ বিন ওয়ালিদকে ডাকলেন, খালিদ শোনো, তলোয়ারের মাঝে শান দেও, যোদ্ধাদেরকে রেডি করো। লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, সহিহ বুখারীর হাদিস। যারা নামাজ পড়তে রাজি, জাকাত দিতে রাজি নাই, তাদের সাথে আমি যুদ্ধ করবই। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিলেন, ও মুজাহিদেরা, তলোয়ারে শান দাও, যুদ্ধের পোশাক পরে নাও, ডাল হাতে নাও, বল্লম তীর কাঁধে তুলে নাও, রওনা করো, অমুক জায়গায় যুদ্ধ হবে। এই ঘোষণা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের দরবারে দৌড়াইয়া গেলেন। গিয়ে তিনি বললেন, আপনি এমন লোকদের সাথে কেন যুদ্ধের ঘোষণা দেন যে লোকগুলা কালেমা পড়েছে? কি পড়ছে? কথা বলেন। যারা নামাজ পড়ে, টুপি আছে, দাড়ি আছে, পাজামা পাঞ্জি পাঞ্জাবি পাগড়ি আছে, মেসওয়াক আছে, আপনি তাদের সাথে যুদ্ধ করবেন কিভাবে?
হযরত আবু বকর সিদ্দিক বলেন, ওমর, এ ব্যাপারে তোমার পরামর্শ দেওয়ার দরকার নেই, পরামর্শ আমি নেব না। ওয়ালাউ মানাউনি ইয়াকালা আল্লাতী কানু ইউদ্দুনাহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানইহি। আমি আবু বকরের ঘোষণা তুমিও শোনো, যুদ্ধের কথা শুনে ওই লোকগুলো যদি জাকাত দিতে রাজি হয়ে যায়, কিন্তু তারা শর্তারোপ করে আমরা জাকাত দেব, কিন্তু জাকাতের উট নেয়ার জন্য, ছাগল নেয়ার জন্য রশি দিব না। অথচ নবী মুহাম্মাদের যুগে তারা জাকাতের ছাগলও দিত, রশিও দিত। এখন তারা যদি বলে ছাগল দেব, গরু দেব, উট দেব, রশি দেব না, অতটুকু না দিলেও আমার যুদ্ধ চলবে, এটাও আমি মানব না। কারণ নবীর ইসলামের মাঝে আমার ইসলামের মাঝে কোন রকম তফাত মানা হবে না। এই ঘোষণা শুনে আবার হযরত ওমর বলেন, ফাআলিমতু ফাআরিফতু আন্নাহুল হক আন্নাল্লাহ কাদ শাররাহা সদরা আবি বকরিন লিল হক্কি। আবু বকরের দৃঢ় ঘোষণা শুনে আমি বুঝেছি তিনি সত্যের উপরে আছেন। সত্য বুঝার জন্য আল্লাহ তার হৃদয়কে খুলে দিয়েছেন। কারণ যাকাত আদায় করা একামতে দিনের পরে রাষ্ট্রের উপরে ফরজ, শিথিলতা করলে আল্লাহর ফরজ লঙ্ঘন হয়ে যাবে। দিন কায়েম হওয়ার পরে মদ আর নাই। আপনারা দেখেছেন আরব বিশ্বে আল্লাহর হাবিব যেই যুগে এসেছেন ইসলাম নিয়ে, ওই যুগের মানুষের সাথে তিনটা ডব্লিউ ছিল ওতপ্রোতভাবে জড়িত। ওয়াইন, ওমেন অ্যান্ড ওয়ার, মদ, নারী এবং যুদ্ধ। এ তিনটাকে তারা জীবন থেকে আলাদা করবে কল্পনাও করতে পারত না। এজন্য আল্লাহ ডাইরেক্ট মদ হারাম না করে হারাম করেছেন কয়ভাবে? কথা বলেন না কেন? জানেন না? তিনবারে। তৃতীয় প্রক্রিয়া মদ হারাম। প্রথম প্রক্রিয়ায় ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসার, ও নবী, তারা আপনারে প্রশ্ন করবে মদ এবং জুয়ার ব্যাপারে। আপনি তখন বলুন ফিহি মানাফিউল লিন্নাস, এর মাঝে কিছু উপকারও আছে। তবে নাফউহুমা, আল্লাহ বলে কিছু উপকার আছে, তবে উপকার আছে ক্ষতি বেশি। এই হলো প্রথম পর্ব। হালাল না হারাম আল্লাহ কিচ্ছু বলে না। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা আপনাকে প্রশ্ন করবে মদের ব্যাপারে, জুয়ার ব্যাপারে। আপনি তখন বলে দিন এর মাঝে উপকারও আছে, এর মাঝে ক্ষতিও আছে। ফীহিমা ইসমুন কাবীর, গুনাহ আছে। ওয়া মানাফিউল লিন্নাস, উপকারও আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তবে গুনাহ উপকারের চেয়ে বেশি। খাইবা কি খাইবা না তোমরা বুঝে নাও, গুনাহ একটু বেশি আছে, কিন্তু খাইও না এ কথা আল্লাহ, কথা বলেন না কেন? এ কথা আল্লাহ বলে না, জাস্ট বুঝাই দিছে। তারা জিজ্ঞাসা করবে মদ কি খামু? আপনি বলেন খাইবা কি খাইবা না সিদ্ধান্ত তোমরা নিবা। এর মাঝে উপকারও আছে, ক্ষতিও আছে। মদ বানায় কি থেকে? আঙ্গুর থেকে, খেজুর থেকে, জব থেকে, গম থেকে। যদি অরিজিনাল আঙ্গুরের ফল হয়, আঙ্গুরের রস হয়, আঙ্গুরের রসের মাঝে শক্তি আছে না নেই? খেজুরের রসে আছে, তো শক্তি হইব, উপকার কিছু আছে। তবে ইসমুন কাবীর, গুনাহ বেশি। কারণ মদ খাইলে মাথা আকল ঢেকে যায়, এমন কাম করে হুঁশ আসার পরে আফসোস করা লাগে, আর করলামটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মেয়ে ফাতেমাকে বিয়ে দিলেন। এখন বিয়ের অলিমা করবে। আলী গরিব মানুষ, টাকা পয়সা নাই, তাই বিশ্বনবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ওঁট দিলেন। ওর ছোট্ট একটা ওঁট দিয়া কয়, আলী
এই উটটারে তুমি একটু লালন পালন কইরা বড় করো, তারপরে জবাই কইরা মানুষে খাওয়াইয়া দিও বিয়ের অলিমা। হযরত আলী ওই উটটাকে বেঁধে রেখেছেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদকাসক্ত হইয়া মদ খাইয়া উনার তলোয়ার দিয়া হযরত আলীর উটের পেটের কলিজাটা বের করে লাইছে, পেটটা কাইটটা কলিজা বের করে লাইছে। হুঁশ আসার পরে বললেন, মেয়েটা করলেনটা কি, কামটা করলেন কি? ও আমার চাচা আবু তালেব এবং হামজা আপন ভাই, আলী তার ভাতিজা, কামটা করলেন কি? মাদকাসক্ত ছিলাম রে ভাতিজা, কি যে করছি জানি না। মদ খাওয়ার পরে মানুষ এমন কাম করে যেটার জন্য পরে আফসুস করেও তার খেসারত দিতে পারে না। এখন তোমরা ভাবো খাইবা কিনা? এই হলো প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব আল্লাহ তাআলা এবার বলেন, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। যারা মদ খাও খাও, আমি মানা করলাম না। 3টা ডব্লিউ জীবন থেকে আলাদা করা কঠিন, নারী, যুদ্ধ, মদ। আল্লাহ এবার বলে মদ খাও, তবে মাতাল অবস্থায় নামাজ পড়া যাবে না। এর মানে হলো নামাজের ওয়াক্তের ভিতরে মদ খাওয়ার সুযোগ আর নেই। কিছুদিন চলে গেল, এখন যারা জোহরের নামাজ পড়বো তারা যদি জোহর পইরা মদ খায়, আসর পড়বো কেমনে? মাতলামি না থাকবো। আবার আসর পইরা যদি মদ খায়, মাগরিব পড়বো কেমনে? মাতলামি না থাকবো। আবার যারা মাগরিব পড়ে এশা পড়বে, মাগরিব করে খাইবো কেমনে? এশা না পড়া লাগবো। তাহলে আল্লাহ নামাজের ওয়াক্তে খাওয়া যাবে না বুঝাইয়া অর্ধেক দিন মদ খাওয়া হারাম করে দিলেন। কি সাইকোলজিক্যাল সিস্টেম! এখন যারা নামাজি তারা ভাবে দিনের বেলায় মদ খাওয়ার সুযোগ নাই, সকাল থেকে দুপুর পর্যন্ত ক্ষেত খামারে কাজ করা লাগে, হাল চাষ করা লাগে, গম বুনা লাগে, খেজুর পাড়া লাগে। তখন মদ খাইলে তো পারমু না, পরে নামাজের কারণে পারি না। তাহলে এশারের নামাজ পড়া যদি খাই তাহলে ঘুমামু কেমনে? মাতলামি করতে করতে তো ঘুমে ধরবো না, 2-4 ঘন্টা চলে যাবে। এই অনেকে মদ খাওয়া বন্ধ করে দিলেন। আল্লাহ পরে সুস্পষ্টভাবে বললেন, ফাজতানিবুহু। নতুন করে আয়াত নাজিল করলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজজুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। এখন থেকে মদ খাওয়া দূরের কথা, আর শোয়াও জায়েজ নেই। যেই মানুষগুলো মদ ছাড়া কল্পনা করতো না জীবন, এখন মদ খাওয়া বন্ধ হয়ে গেল। তারপরে আবার ইসলাম আইন জারি করে দিল। আল্লাহ না করছে, মানা করছে, যদি কেউ খাও 80 বেত লাগানো হবে। কিছুদিন পরে হযরত ওমরের যুগেই ওনার ছেলে আবু শামা মদ পান করলো। হযরত ওমর 80 বেত লাগালেন। আবু শামা মৃত্যুবরণ করেছে বেত্রাঘাতের কারণ, সহ্য করতে পারেনি তার আঘাত। কবি নজরুল বলেছেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আর মদ নাই, দিন কায়েম হয়ে গেছে। যে মদ সারা জীবন চলতো না, এখন আর পাওয়া যায় না। এখন বাংলাদেশে মদ আছে না নাই? এবার আপনাদের আরেকটা কথা বলতে হবে, মদের বিরুদ্ধে পীর সাহেব হুজুরদের ওয়াজ আছে না নাই? খতিবদের ওয়াজ আছে না নাই? মদের বিরুদ্ধে আমাদের ওয়াজ আছে না নাই? মদের বিরুদ্ধে সমাজের নেতারা, এমপি, পুলিশ, মন্ত্রী, বিজিবি, র্যাব, সেনাবাহিনীর গোয়েন্দা সবাই মাদকের বিরুদ্ধে কথা বলে, পুরা জাতি মদের বিরুদ্ধে। এরপরও এই দেশে মাদকের সাগরে যুব সমাজ বাঁচতেছে, মাদক কমানো যাচ্ছে না। এর কারণ হলো, দিন বিজয় না হলে, 80 বেতের আইন না হলে মদ বন্ধ হবে না। আমার বন্ধু, কিছু কিছু মাহফিল আছে, যে মাহফিলগুলোতে যাওয়ার পরে সমাজের যারা নেতৃস্থানীয় ব্যক্তি আছেন, সম্ভবত গত বছর বা তার আগের বছর
কুমিল্লার এক থানায়, নাম বললাম না, এক থানাতে মাহফিলের মাঝে সেদিন প্রধান অতিথি ছিলেন এএসপি মহোদয়, এএসপি সার্কেল। 3 থানা 4 থানা মিলে একজনকে এএসপি কে দায়িত্ব দেয়, মনিটরিং করে, তিনি ওসিদেরকে তত্ত্বাবধান করে। ঠিক এসপি সার্কেলের অফিসের পাশে আমার মাহফিল। এখান থেকে, মাহফিল থেকে ধরেন 10-15 গজ দূরে। উনাকে তারা অতিথি বানিয়েছেন, তিনি এসে বক্তৃতা দিলেন। আমার পাশের চেয়ারে বসে আমারে কানে কানে বলতেছে, হুজুর, যুব সমাজকে বাঁচানো কঠিন হয়ে যাচ্ছে। রাস্তার মোড়ের দোকানগুলো তো এমন অবস্থা, দিনের বেলায় চা বেচে, বিস্কিট বেচে, চকলেট বেচে, রাতের 12টার পরে সেখানে ইয়াবা বিক্রি হয়। আমরা থামাবো কেমনে? এই জাতিকে বাঁচাতে হলে আপনাদের কথা বলতেই হবে। হুজুর, পাবলিকের অন্তরে আল্লাহর ভয় ঢুকায়া দেন, যুবকরা যেন মাদক থেকে দূরে থাকে। উনার কথাগুলো আমার হৃদয়ে টাচ করেছে। আমি বুঝেছি এই অফিসারের মনে অনেক দয়া এ দেশের জন্য, জাতির জন্য, কিন্তু উনি অফিসার হওয়াতে বুঝতে পারতেছে মাদকের অবস্থা বড়ই নিয়ন্ত্রণহীন। এইভাবে এমপি মহোদয়েরা, বিভিন্ন নেতারা বলে, হুজুর, মাদক থেকে জাতিকে বাঁচাতে হবে, আপনারা ওয়াজ করেন। আমি সুযোগ থাকলে ওয়াজ করি, বলি, ও নেতা ভাই আমার শোনো, ওয়াজ করে মদ বন্ধ হবে না, হবে না, হবে না। কারণ আমাদের ওয়াজে মদখুরেরা আসে না, যারা মদ খায় তারা আসে না, যারা আসে তারা মদ খায় না। এখন তাদের কাছে মদের ওয়াজ করে লাভ কি? তারা তো খায় না। জ্বর উঠছে যার, কম্বল দরকার তার, ঠিক না? যার জ্বর উঠছে হেরে না কম্বল দিলে হে গাছ দিয়া মজা পাইব। এখন যার জ্বর নাই, চৈত্র মাসে কম্বল দিয়ে সাইডটা দিলে হে তো বিরক্ত হইব। যাদের সামনে আমি ওয়াজ করতেছি তারা তো মদখোর না। আমরা যারা বিভিন্ন মাহফিলগুলোতে লাস্ট বক্তা হই, আমাদেরকে সময় দেয় 10টায়, 9:30, 11টায়। যারা মদখোর আছে তারা যদি মাহফিল ও 2-4 জন আসেও এত রাত পর্যন্ত বসে থাকে না, গুইরা গাইরা জায়গা। আবার যদি আইসা বৈশাও থায় ওই মিষ্টি দোকান পর্যন্ত আইয়ে, ওখানে মিষ্টি দোকানে ওয়াজও শোনে, মোমবাতিও টানে, বিড়ি খাইতে খাইতে ওয়াজ শোনে। দূর থেকে যা শোনে তা ওয়াজ নয়, তা হলো আওয়াজ, ঠিক না? এখানে যারা শোনে সেটা হলো ওয়াজ। হৃদয়, মন, চোখ সব হুজুরের দিকে। তাই হুজুরের কথাটা তার কলবে যাওয়ার সম্ভাবনা আছে। আর যে বইয়া বইয়া বিড়ি ওটানে ওয়াজ, ওখানে এটা কি ওয়াজ হইল? ও এসপি মহোদয়, ও এমপি সাহেব, আপনারা সত্যি যদি এই দেশের যুব সমাজকে মাদক থেকে বাঁচাতে চান, তাহলে আপনারা হযরত ওমরের মতো 80 বেতের আইন শুরু করে দেন। যারা মাদক সেবী হবে দূরে দূরে 80 বেত দেবেন। কেমনে পিটাচ্ছেন তার ছবি তুলে একবারে টেলিভিশনে প্রচার করবেন, ভিডিও করে করে ফেসবুকে আপলোড করে দেবেন, পরের দিনের পত্রিকায় হেডলাইন বানায়া দেবেন। কেমনে 80 বেত দিচ্ছেন, কেমনে পিঠে চামড়া উঠে যাচ্ছে। এই দৃশ্য যদি মাদক সেবীরা দেখে, মদ ফালায় দিয়া ঠান্ডা পানি খাওয়া লাগবে। খেলার নাম বাবা। চোরে না শোনে ধর্মের কাহিনী, সবাই ওয়াজ দিয়া হবে না। চুরি বন্ধ, শুধু তেলবাজি চলছে। পৃথিবীর বিভিন্ন দেশে তেল পাওয়া যায় মাটির নিচে, বাংলাদেশে পাওয়া যায় মাটির উপরে। অন্য অন্য দেশ খুললে মাটির নিচে পাওয়া যায় স্বর্ণের খনি, আর বাংলাদেশে সরিষা বেশি, তাই শুধু তেলের খনি মাটির উপরে। সবাই তেলবাজ। বাদশাহ আকবর যখন প্রেসিডেন্ট ছিল, ক্ষমতায় ছিল, সে নাকি তেল দেওয়ার জন্য কিছু লোকে রাখছে। আরে ক্ষমতা হাত থেকে যাবে না কেন? আমরা স্পেন শাসন করেছি 700 বছরের বেশি, উপমহাদেশ শাসন করেছি 800 বছরের বেশি। অর্ধ দুনিয়া আমাদের হাতে ছিল। আজকে মুসলমানের হাতে কিচ্ছু নাই, পায়ের তলার মাটিটাও নাই, সব চলে গেছে আমাদের। আহা,
সৌদি আরব চালায় আমেরিকা, বাংলাদেশ চালায় ভারত। মানেন আর না মানেন এটাই সত্যি। আমেরিকার বিরুদ্ধে কথা বলবে, সৌদি রাজ পরিবার ক্ষমতায় থাকতে পারবে না। ভারতের বিরুদ্ধে কথা বলবে, বর্তমান গভর্নমেন্টও থাকতে পারবে না, থাকতে তারা দেবে না। আমাদের পায়ের তলার মাটি নিয়ে গেছে, কিচ্ছু আমাদের হাতে নাই। বাদশাহ আকবর নাকি রাখছে তেল দেওয়ার জন্য, ফাজিল কারে কয়। দেখেন না আমাদের তাজমহল দেখে আমরা খুশি হই, হ্যাঁ বাবারে বাবা কত কোটি টাকা করে তাজমহল বানাইছে। ও বেটা, তোকে কি ক্ষমতা দিছে বউয়ের প্রেম দেখাইয়া এরকম মহল বানানোর জন্য? কার টাকা দিয়া বানাইছস? তুমি বউকে ভালোবাসো, দুনিয়ার কেউ বউকে ভালোবাসে না। কোটি কোটি টাকা খরচ করে 22,000 কর্মচারী 20 বছর লাগাইয়া একটা ঘর বানাবে, বউয়ের স্মৃতিস্তম্ভ। এই জন্য তোমাকে ইসলাম ক্ষমতা দিয়েছে। কামে না কামে সেতা, ক্ষমতা চলে গেছে এই কারণে। তার মাঝে একটা আসিল নাকি বীরবল, নাম শুনছেন না আপনারা? বাবা, হেরে রাখছে নাকি তেল দেওয়ার জন্য, যেখানে যেত হে তেল দিত। বাদশাহ যা কয় জি স্যার, জি স্যার, জি হুজুর। হযরত ওমরের সামনে তলোয়ার খুলে বলে, আপনি যদি উল্টা পাল্টা চলেন আপনাকে রেহাই দেয়া হবে না, এটা ইসলাম। আর আমরা কি করি? তেল, শুধু তেল। এখন কি হলো, খাইতে বসছে এক জায়গায় সফরে যাইয়া, খাবার টেবিলে বেগুন ভাজি করে দিছিল। এখন প্রেসিডেন্ট আকবর সাহেব তে বেগুন ভাজি খাইয়া কয়, বাহ দারুণ হয়েছে, পাকশি কই তোমারে 100 দিরহাম পুরস্কার। আয়োজকদেরকে ধন্যবাদ। তখন বীরবল বলতেছে, স্যার এটার নাম বেগুন নয়, এটার নাম বাগুন। মানুষ ভুলে বেগুন বলতেছে, বেগুন মানে গুণ নাই। যার আদব নাই তারে কি কয়? কথা বলেন না। যার আকল নাই তারে কি কয়? তো বেগুন কেমনে হয়? এটা তো বাগুন। এটা খেলে স্যার বুড়া মানুষ জোয়ান হইয়া যায়, সাদা দাড়ি কালা হইয়া যায়, যৌবন শক্তি ফিরে আসে, চোখের পাওয়ার 30 গুণ বাইরে যাবে। এটা খেলে স্যার জোয়ানি এসে যাবে, আপনি দৌড়াতে পারবেন একবারে আবার সে 13 বছরের বালকের মতো। এমন বলা শুরু করছে, আকবর সাহেব খাইতে খাইতে বেগুন যা আছে বাগুন বানিয়ে খাইলেছে। খাওয়ার ঘন্টাখানেক পর থেকে ডাইরেক্ট লাইন, টয়লেটে যায় আর আইয়ে, যায় আর আইয়ে, পেট গেছে খারাপ হইয়া। বেশি খাইলে যা হয়। সকালবেলা উঠে নাস্তার টেবিলে বসে বলতেছে, কিচ্ছু খাইতে পারবো না। কি সাতার জিনিস রাতে বেটা খাওয়াইলা, পেট গেছে নষ্ট হইয়া। এত বেগুন মানুষ খায়, বেগুন খাইয়া পেট শেষ। বীরবল বলে, স্যার এগুলো কি মানুষে খায়? তাই তো এর নাম বেগুন হয়েছে। এটা খাইলে তো চোখের পাওয়ার কমে যায়, এটা খাইলে পেট খারাপ হয়ে যায়, জোয়ান মানুষ বুড়া হইয়া যায়, যৌবন শক্তির লোক পায়। এটা কি মানুষে খায়? এটা তো ছাগলে খায়। আপনারে কইছে কাটে এটা খাইতে। আকবর তো আশ্চর্য, কি রাতে কইছি কি আর সকালে কইছি। এ বীরবল তুই থামবি? কি হয়েছে স্যার? রাতে তুই কইলি এটার এত গুণ, এখন কস এটা ছাগলে খায়, হইলোটা কি? কই স্যার আমি কি বেগুনের চাকরি করি? আমি তো আপনার চাকরি করি। আপনি রাতে পক্ষে, আমিও পক্ষে। আপনি বিপক্ষে, সকালে আমিও বিপক্ষে। যদি আমাদের নেতাদেরকে সঠিক পথে রাখতে হয়, আপনজনেরা তেল দেয়া বন্ধ করো, দোষ থাকলে দরাইয়া দিতে হবে। ইসলাম সেটাই শেখায়। দিন কায়েম হবে তখন, সমাজ আল্লাহর কোরআনের আলোকে চলবে যখন। এই চেষ্টা আল্লাহ আপনাকে আমাকে সবাইকে করতে বলেছে। এই জন্য আল্লাহর কোরআনের বিধান কায়েমের ব্যাপারে জমিনে দলাদলি ভুলে যেতে হবে। সবাই মিলে করো, দেশটা আমাদের। আমরা 90% মুসলমান। আল্লাহর মেহেরবানি, মুসলমানের ভূখণ্ডের স্বাধীনতা, সার্বভৌমত্ব কেউ কেড়ে নিতে পারবে না, আমরা যদি এক হয়ে যাই, ঠিক কিনা? আর আমাদের দেশটা যদি আমরা ভারতকে মাগনাও দিই, সাইকোলজিক্যালি মনস্তাত্ত্বিক ভাবে আমি যেটা বুঝি, ভারত মাগনা দিলেও নিব না। কারণ আছে আমরা 18 কোটি মানুষের 16 কোটি মুসলমান। শুধুমাত্র কাশ্মীরের মুসলমানদেরকে নিয়ে ভারত বড় বিপদে আছে, কন্ট্রোল করতে পারে না। যদি বাংলাদেশটা ভারত নেয় তাহলে আরো 18 কোটি 16 কোটি মুসলমান একত্র হবে। ভারতে মুসলমান আছে 25 কোটি, আমরা যদি থাকি 15-16 কোটি, হয়ে যাবে 40 কোটি। তাহলে এত মুসলমান সামলানোর ক্ষমতা ভারতের থাকবে না। তাই মাগনা দিল নিব না। তারা সুইসা সুইসা মগজ নেবে, কিন্তু দেশটা
মাগ না দিলেও নিব না। দেখেন না কাঁটা তারের বেড়া দিতেছে, শুধু কাঁটা তার না, ও আলো করে লাইতে পারে। আল্লাহর মেহরবানি দেশ আমাদের হাতেই থাকবে। আর আমরা যেহেতু 90% আছি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই যদি একমত হয় তারা 10% আমাদের সাথে কুলাতে পারবে না। তাই ক্ষমতা ঘুরে ফুরে আমাদের হাতে থাকবে। খালেদা জিয়াও মুসলমান, শেখ হাসিনাও মুসলমান, রওশন এরশাদ মুসলমান, যেখানে যাও সব ডাক্তার শফিক মুসলমান, যার হাতে যায় মুসলমানের হাতে যাবে। আমরা যদি দল ভুলে যাইয়া, মত ভুলে যাইয়া কোরআনের পক্ষে চলে আসতে পারি, ক্ষমতা যেই থাক কোরআন দিয়ে দেশ চালাতে হবে। আমার বন্ধু, আলোচনার শেষ দিকে চলে যাচ্ছি, আওয়াজ করে বলুন তো, ইসলাম যদি কায়েম হয়, দিন যদি কায়েম হয়, কোরআনের আইন যদি দেশে চালু হয়, কোরআনের আইনের মাঝে সমৃদ্ধি আছে না নাই? আওয়াজ করে বলুন, উন্নতি আছে না নাই? আখেরাতে মুক্তিও আছে না নাই? হযরত ওমরের যুগে আমরা দেখেছি জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কান্দে লইয়া লইয়া হাঁটতো, জাকাত খাওয়ার লোক পাওয়া যায় নেই। দিন কায়েম করলে শান্তি আসবে, ঘরের দরজা খুলে ঘুমাবেন, চুরি হবে না, হাত কাটার আইন চালু হয়ে যাক, 6 মাস পরে চোর পাওয়া যাবে না। আসুন আমরা সকলে এ কোরআনের আইন কায়েমের কাজ করি। আল্লাহ আমাদের তৌফিক দেখ। দিন যদি কায়েম না হয়, কিন্তু আমরা দিন কায়েমের কর্মী থেকে মরতে চাই, ঠিক না? আখেরাতে মুক্তি মিলে যাবে। আর ইনশাআল্লাহ দিন কায়েম হবে। ঈসা নবী আসতেছে, বেশি দিন আর বাকি নাই, কিয়ামত ঘনাচ্ছে, ঈসা আকাশ থেকে নামবে ইনশাআল্লাহ। তামাম পৃথিবীতে 1 ইঞ্চি জায়গা থাকবে না যেখানে কালেমার পতাকা উড়বে না। তামাম বিশ্বে দিন কায়েম হবে ইনশাআল্লাহ। আমরা সে ফাউন্ডেশনের কাজ শুরু করতে চাই, দিন কায়েমের কর্মী হতে চাই। আল্লাহ তুমি তৌফিক দাও, সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইয়েরা, আমরা দোয়া করে একসাথে যেতে চাই। স্টেজে আমার লেখা 4টা বই আছে। একটা নামাজের উপরে লিখেছি, সেটা নামাজের যত ঝগড়া আছে আমি হাদিসের আলোকে সমাধান করতে চেষ্টা করছি। বাংলাদেশে মাযহাব লামাযহাব নিয়ে চলছে মসজিদ আলাদা হওয়া ঝগড়া, সবটাই সমাধানের চেষ্টা করেছি। হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ, বইটি উপকৃত হবেন পড়ে। আরেকটি আছে শিরকের উপরে, আরেকটা বেদাতের উপরে, আরেকটা মিরাজের উপরে। মিরাজেরটা আজকে নাই, বাকি 3টা আছে। যারা নিতে চান দোয়ার পরে নেবেন ইনশাআল্লাহ। আগামী বছরের জন্য যে যা দিতে চান দেবেন, আল্লাহ তৌফিক দেখ। ধরেন কালেকশন মানেকশন আমি জানি না, যারা দেবেন দেবেন। আপনি কিছু করবেন বলেন, তাহলে আপনি বলেন। পাকা করেন। ধন্যবাদ মুহতারামকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করার জন্য। সম্মানিত উপস্থিতি, মুহতারামের দোয়া পরিচালনা শুধু তেলবাজি চলছে। পৃথিবীর বিভিন্ন দেশে তেল পাওয়া যায় মাটির নিচে, বাংলাদেশে পাওয়া যায় মাটির উপরে। অন্য অন্য দেশ খুললে মাটির নিচে পাওয়া যায় স্বর্ণের খনি, আর বাংলাদেশে সরিষা বেশি, তাই শুধু তেলের খনি মাটির উপরে। সবাই তেলবাজ। বাদশাহ আকবর যখন প্রেসিডেন্ট ছিল, ক্ষমতায় ছিল, সে নাকি তেল দেওয়ার জন্য কিছু লোকে রাখছে। আরে ক্ষমতা হাত থেকে যাবে না কেন? আমরা স্পেন শাসন করেছি 700 বছরের বেশি, উপমহাদেশ শাসন করেছি 800 বছরের বেশি। অর্ধ দুনিয়া আমাদের হাতে ছিল। আজকে মুসলমানের হাতে কিচ্ছু নাই, পায়ের তলার মাটিটাও নাই, সব চলে গেছে আমাদের। আহা, সৌদি আরব চালায় আমেরিকা, বাংলাদেশ চালায় ভারত। মানেন আর না মানেন, এটাই সত্যি। আমেরিকার বিরুদ্ধে কথা বলবে, সৌদি রাজ পরিবার ক্ষমতায় থাকতে পারবে না। ভারতের বিরুদ্ধে কথা বলবে, বর্তমান গভর্নমেন্টও থাকতে পারবে না, থাকতে তারা দেবে না। আমাদের পায়ের তলার মাটি নিয়ে গেছে, কিচ্ছু আমাদের হাতে নাই। বাদশাহ আকবর নাকি রাখছে তেল দেওয়ার জন্য। ফাজিল কারে কয়? দেখেন না, আমাদের তাজমহল দেখে আমরা খুশি হই। হ্যাঁ, বাবারে বাবা, কত কোটি টাকা করে তাজমহল বানাইছে। ও বেটা, তোকে কি ক্ষমতা দিছে বউয়ের প্রেম দেখাইয়া এরকম মহল বানানোর জন্য? কার টাকা দিয়া বানাইছস? তুমি বউকে ভালোবাসো, দুনিয়ার কেউ বউকে ভালোবাসে না।
কোটি কোটি টাকা খরচ করে 22,000 কর্মচারী 20 বছর লাগাইয়া একটা ঘর বানাবে, বউয়ের স্মৃতিস্তম্ভ। এই জন্য তোমাকে ইসলাম ক্ষমতা দিয়েছে। কামে না ইয়া কামে সেতা, ক্ষমতা চলে গেছে এই কারণে। তার মাঝে একটা আসিল নাকি বীরবল, নাম শুনছেন না আপনারা? বাবা, হেরে রাখছে নাকি তেল দেওয়ার জন্য, যেখানে যেত হে তেল দিত। বাদশাহ যা কয় জি স্যার, জি স্যার, জি হুজুর। হযরত ওমরের সামনে তলোয়ার খুলে বলে, আপনি যদি উল্টা পাল্টা চলেন আপনাকে রেহাই দেয়া হবে না, এটা ইসলাম। আর আমরা কি করি? তেল, শুধু তেল। এখন কি হলো, খাইতে বসছে এক জায়গায় সফরে যাইয়া, খাবার টেবিলে বেগুন ভাজি করে দিছিল। এখন প্রেসিডেন্ট আকবর সাহেব তে বেগুন ভাজি খাইয়া কয়, বাহ দারুণ হয়েছে, পাকশি কই, তোমারে 100 দিরহাম পুরস্কার। আয়োজকদেরকে ধন্যবাদ। তখন বীরবল বলতেছে, স্যার এটার নাম বেগুন নয়, এটার নাম বাগুন। মানুষ ভুলে বেগুন বলতেছে, বেগুন মানে গুণ নাই। যার আদব নাই তারে কি কয়? কথা বলেন না। যার আকল নাই তারে কি কয়? তো বেগুন কেমনে হয়? এটা তো বাগুন। এটা খেলে স্যার বুড়া মানুষ জোয়ান হইয়া যায়, সাদা দাড়ি কালা হইয়া যায়, যৌবন শক্তি ফিরে আসে, চোখের পাওয়ার 30 গুণ বাইরে যাবে। এটা খেলে স্যার জোয়ানি এসে যাবে, আপনি দৌড়াতে পারবেন একবারে আবার সে 13 বছরের বালকের মতো। এমন বলা শুরু করছে, আকবর সাহেব খাইতে খাইতে বেগুন যা আছে বাগুন বানায় খাইলেস। খাওয়ার ঘন্টাখানেক পর থেকে ডাইরেক্ট লাইন, টয়লেটে যায় আর আইয়ে, যায় আর আইয়ে, পেট গেছে খারাপ হইয়া। বেশি খাইলে যা হয়। সকালবেলা উঠে নাস্তার টেবিলে বসে বলতেছে, কিচ্ছু খাইতে পারবো না। কি সাতার জিনিস রাতে বেটা খাওয়াইলা, পেট গেছে নষ্ট হইয়া। এত বেগুন মানুষ খায়, বেগুন খাইয়া পেট শেষ। বীরবল বলে, স্যার এগুলো কি মানুষে খায়? তাই তো এর নাম বেগুন হইছে। এটা খাইলে তো চোখের পাওয়ার কমে যায়, এটা খাইলে পেট খারাপ হয়ে যায়, জোয়ান মানুষ বুড়া হইয়া যায়, যৌবন শক্তির লোপ পায়। এটা কি মানুষে খায়? এটা তো ছাগলে খায়। আপনারে কইছে কাটে এটা খাইতে। আকবর তো আশ্চর্য, কি রে রাতে কইছি কি আর সকালে কই? এ বীরবল তুই থামবি? কি হয়েছে স্যার? রাতে তুই কইলি এটার এত গুণ, এখন কস এটা ছাগলে খায়, হইলটা কি? কই স্যার আমি কি বেগুনের চাকরি করি? আমি তো আপনার চাকরি করি। আপনি রাতে পক্ষে, আমিও পক্ষে, আপনি বিপক্ষে, সকালে আমিও বিপক্ষে। যদি আমাদের নেতাদেরকে সঠিক পথে রাখতে হয়, আপনজনেরা তেল দেয়া বন্ধ করো, দোষ থাকলে দরাইয়া দিতে হবে। ইসলাম সেটাই শেখায়। দিন কায়েম হবে তখন, সমাজ আল্লাহর কোরআনের আলোকে চলবে যখন। এই চেষ্টা আল্লাহ আপনাকে আমাকে সবাইকে করতে বলেছে। এই জন্য আল্লাহর কোরআনের বিধান কায়েমের ব্যাপারে জমিনে দলাদলি ভুলে যেতে হবে। সবাই মিলে করো, দেশটা আমাদের। আমরা 90% মুসলমান। আল্লাহর মেহেরবানি, মুসলমানের ভূখণ্ডের স্বাধীনতা, সার্বভৌমত্ব কেউ কেড়ে নিতে পারবে না আমরা যদি এক হয়ে যাই, ঠিক না? আর আমাদের দেশটা যদি আমরা ভারতকে মাগনাও দেই, সাইকোলজিক্যালি মনস্তাত্ত্বিক ভাবে আমি যেটা বুঝি, ভারত মাগনা দিলেও নিব না। কারণ আছে আমরা 18 কোটি মানুষের 16 কোটি মুসলমান। শুধুমাত্র কাশ্মীরের মুসলমানদেরকে নিয়ে ভারত বড় বিপদে আছে, কন্ট্রোল করতে পারে না। যদি বাংলাদেশটা ভারত নেয় তাহলে আরো 18 কোটি 16 কোটি মুসলমান একত্র হবে। ভারতে মুসলমান আছে 25 কোটি, আমরা যদি থাকি 15-16 কোটি, হয়ে যাবে 40 কোটি। তাহলে এত মুসলমান সামলানোর ক্ষমতা ভারতের থাকবে না। তাই মাগনা দিল নিব না, তারা সুইসা মগজ নেবে, কিন্তু দেশটা মাগনা দিল নিব না। দেখেন না কাঁটা তারের বেড়া দিতেছে, শুধু কাঁটা তার না, ও আলো করে লাইতে পারে। আল্লাহর মেহেরবানি, দেশ আমাদের হাতেই থাকবে। আর আমরা যেহেতু 90% আছি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই যদি একমত হয় তারা 10% আমাদের সাথে কুলাতে পারবে না। তাই ক্ষমতা ঘুরে ফুরে আমাদের হাতে থাকবে। খালেদা জিয়াও মুসলমান, শেখ হাসিনাও মুসলমান, রওশন এরশাদ মুসলমান, যেখানে যাও সব ডাক্তার শফিক মুসলমান, যার হাতে যায় মুসলমানের হাতে যাবে। আমরা যদি দল ভুলে যাইয়া, মত ভুলে যাইয়া কোরআনের পক্ষে চলে আসতে পারি, ক্ষমতা যেই থাক কোরআন দিয়ে দেশ চালাতে হবে।
আমার বন্ধু, আলোচনার শেষ দিকে চলে যাচ্ছি, আওয়াজ করে বলুন তো, ইসলাম যদি কায়েম হয়, দিন যদি কায়েম হয়, কোরআনের আইন যদি দেশে চালু হয়, কোরআনের আইনের মাঝে সমৃদ্ধি আছে না নাই? আওয়াজ করে বলুন, উন্নতি আছে না নাই? আখেরাতে মুক্তিও আছে না নাই? হযরত ওমরের যুগে আমরা দেখেছি জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কান্দে লইয়া লইয়া হাঁটতো, জাকাত খাওয়ার লোক পাওয়া যায় নেই। দিন কায়েম করলে শান্তি আসবে, ঘরের দরজা খুলে ঘুমাবেন, চুরি হবে না, হাত কাটার আইন চালু হয়ে যাক, 6 মাস পরে চোর পাওয়া যাবে না। আসুন আমরা সকলে এ কোরআনের আইন কায়েমের কাজ করি, আল্লাহ আমাদের তৌফিক দেখ। দিন যদি কায়েম না হয়, কিন্তু আমরা দিন কায়েমের কর্মী থেকে মরতে চাই, ঠিক না? আখেরাতে মুক্তি মিলে যাবে, আর ইনশাআল্লাহ দিন কায়েম হবে। ঈসা নবী আসতেছে, বেশি দিন আর বাকি নাই, কিয়ামত ঘনাচ্ছে, ঈসা আকাশ থেকে নামবে ইনশাআল্লাহ। তামাম পৃথিবীতে 1 ইঞ্চি জায়গা থাকবে না যেখানে কালেমার পতাকা উড়বে না, তামাম বিশ্বে দিন কায়েম হবে ইনশাআল্লাহ। আমরা সে ফাউন্ডেশনের কাজ শুরু করতে চাই, দিন কায়েমের কর্মী হতে চাই। আল্লাহ তুমি তৌফিক দাও, সবাই বলেন আমিন।